নমস্কার, আমি ডক্টর অর্কপ্রভ দাস অধিকারী। আজকে আপনাদের সাথে কথা বলবো কিডনি স্টোন নিয়ে। কিডনি স্টোন বা আপনার মূত্র গ্রন্থির ভেতরে পাথর হওয়া। এই পাথর হওয়া সাধারণত অনেকে মনে করে থাকেন যে অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার ফলে এই পাথর হয়ে থাকে, কিন্তু এই কথাটি সর্বাপেক্ষাভাবে ঠিক নয়। তার কারণ আমরা দেখতে পাই যে যারা এই ধরনের ক্যালসিয়াম রিচ ডায়েট নেন না তাদের ভেতরেও এই সমস্যাটি দেখা গেছে। এই সমস্যাটির ফলে যে সমস্ত উপসর্গগুলি দেখা যায় তার মধ্যে বিশেষত থাকে আপনার পেটের যন্ত্রণা এবং প্রস্রাব ঠিক মতনভাবে না হওয়া। কিন্তু এক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে পেটের ব্যথা তো অনেক ধরনের হতে পারে। আপনার যে ফিজিশিয়ান আছেন আপনার পেটের ব্যথার লক্ষণ দেখে বুঝতে পারেন যে আপনার রেনাল স্টেন হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সেই ব্যথাটি কোনো কোনো সময় কোমরের থেকে পিঠের দিকে যেতে থাকে এবং কোনো কোনো সময় পেছন দিক থেকে সামনের দিকে আসতে থাকে। কিন্তু যদি আমরা সেক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা দেখি, সেটি আপনার পেটের ডান দিকে নিচের ভাগের দিকে ব্যথা হয়, এবং যদি সেক্ষেত্রে আপনার গল স্টোনের ব্যথা হয় সেক্ষেত্রে সেটি উপরের দিকে, ডান দিকে উপরের দিকে অথবা মাঝখানের দিকে ব্যথাগুলি দেখতে পাওয়া যায়। তো আপনার এটিকে কনফার্মেশন করার জন্য সাধারণত আমরা এক্স রে করে থাকি এবং আল্ট্রাসাউন্ড করে থাকি। এক্স রে ভেতরে ধরা পড়ে যে কোন জায়গায় আপনার পাথরটি জমে আছে, সেই অবস্থান বোঝা যায়। বর্তমানে আল্ট্রাসাউন্ড আসার ফলে সেক্ষেত্রে আরও পরিষ্কারভাবে সেটিকে বোঝা যায় যে কোন জায়গায় কত বড় সাইজের আপনার পাথরটি আছে সেটা নির্ধারণ করা যায়। তো এই যদি খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাই যে পাথর হয়েছে, সেক্ষেত্রে তাকে অপারেশনের দিকে যেতে বলা হয়। কিন্তু যদি সেক্ষেত্রে বড় খুব না হয়, সেটি কি হয়, ছোট ছোট পাথরগুলি এসে আপনার মূত্রথলির ভেতরে আটকে যায়। মূত্রথলির ভেতর এসে সেটি যেখান থেকে মূত্রটি বাইরে বেরোবে সেই জায়গায় এসে আটকে যায়। যে মূত্রাশয় আছে তার মাথার কাছে এসে আটকে পড়ে, তার ফলে প্রস্রাবের অনেক সমস্যা দেখা যায়। তখন আমরা নির্দেশ করি যে তাকে ক্যাথেটার ইত্যাদি ইউজ করার জন্য, এবং ক্যাথেটার ইউজ করার ফলে সেই প্রস্রাবটি ঠিক মতনভাবে হতে পারে। যদি আমরা ক্যাথেটার সেই সময় ইউজ না করে থাকি, যদি সেক্ষেত্রে মূত্র ধীরে ধীরে জমতে থাকে, তাহলে পেট ফোলা এবং তার আনুষঙ্গিক আরও সমস্যার সৃষ্টি হয়। তো এই কিডনি স্টোনের যে সমস্ত মেডিসিন আমরা ইউজ করে থাকি তার ভেতরে থাকে অ্যালকাসোল এবং আরও বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ওষুধ, এবং ব্যথার জন্য ডাইক্লোফেনেক এবং প্যারাসিটামল ইত্যাদি ওষুধ আমরা ইনজেকশন অথবা ওরালি ফর্মে দিয়ে থাকি। এরপরে এর সাথে সাথে রোগীকে কি আনুষঙ্গিক ব্যবস্থা নিতে হয় সেগুলি হচ্ছে, এক হচ্ছে পানের সাথে কখনোই চুন খাওয়া যায় না, পানের সঙ্গে তাকে চুন খেতে বারণ করা হয়, এবং তার সাথে কিছু কিছু লেবুর জল, এবং লেবুর জলের সাথে একটি হার্ব পাওয়া যায় যার নাম হচ্ছে ভূমি আমলা এবং পুনর্নবা, শ্বেত পুনর্নবা। বিশেষ করে এই শ্বেত পুনর্নবার সাথে যদি আমরা লেবুর জল মিশিয়ে পেশেন্টকে দিই, তিনি ধীরে ধীরে ব্যথার এবং সেই কিডনি স্টোন থেকে উপশম পেতে পারেন। হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো চিকিৎসার ওষুধ আছে, যেমন আমরা বালবারিস ভালগারিস, যাকে আমরা পাথরকুচি পাতা বলি, সেই পাথরকুচি পাতা বেটে অথবা পাথরকুচি পাতার রস তাকে দেওয়া যেতে পারে, এবং বালবারিস ভালগারিস যেটি, ওটি ওই পাথরকুচি পাতা থেকেই হোমিওপ্যাথির ওষুধটি তৈরি হয়। সেই ওষুধ প্রয়োগ করে অনেক ভালো ফল লাভ করা যায়। তো এই কিডনি স্টোন থেকে বাঁচার জন্য আরও কিছু কিছু যে সমস্ত ব্যাপারগুলি রয়েছে সেগুলো হচ্ছে, চেষ্টা করতে হয় যেন সামান্য নর্মাল খাওয়ার জন্য, যাকে বলা হয় সহজে যেটা হজম হয়ে যায় সেই ধরনের খাওয়ার জন্য আমরা বলে থাকি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার আগামীকাল অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো আপনাদের সামনে। ধন্যবাদ।